রাজ্যকর কাণ্ডের মধ্যেই দিল্লিতে রাজ্যপাল আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন বোস। নিয়ে গিয়েছেন নিহত ডাক্তারের বাবা মায়ের দাবি নিয়ে রিপোর্ট ও নাগরিক সমাজের দাবি নিয়ে রিপোর্ট। এই দুটি রিপোর্টই তিনি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর্যিকর কাণ্ডের মধ্যেই দিল্লিতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং অমিত শাহের সঙ্গে আজই তিনি বৈঠক করতে পারেন এমনটাই সম্ভাবনা রয়েছে। নিয়ে গিয়েছেন নিহত ডাক্তারের বাবা মায়ের দাবি নিয়ে রিপোর্ট, তার পাশাপাশি নাগরিক সমাজের দাবি নিয়েও রিপোর্ট দেবেন রাজ্যপাল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মানিশ শুক্লা। মানিশ, গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে পৌঁছে যান এবং সম্ভাবনা রয়েছে আজই তারা বৈঠক করতে পারেন। এই মুহূর্তের কি আপডেট? देखिए, निश्चित तौर पर जिस तरह पश्चिम बंगाल की जो स्थिति बनी हुई है और खास तौर पर आरजी कर जो हॉस्पिटल है उसकी घटना हुई है, उसके बाद लगातार जो पश्चिम बंगाल में विरोध प्रदर्शन हो रहे हैं तमाम संगठनों की तरफ से, और जिस तरह हाल में ही ममता बनर्जी का बयान आया है उसको लेकर, इन तमाम मुद्दों को लेकर जो पश्चिम बंगाल के राज्यपाल हैं वो दिल्ली पहुंचे हैं और जो केंद्रीय गृह मंत्री अमित शाह हैं उनसे इस मामले को लेकर विस्तार से चर्चा करेंगे। जो कानून व्यवस्था है पश्चिम बंगाल की उसके बारे में चर्चा करेंगे और साथ ही साथ इस पूरे अभी तक जो पूरी घटनाक्रम रहा है उसकी एक जानकारी विधिवत तौर पर राज्यपाल गृह मंत्री अमित शाह को देंगे। तो एक कह सकते हैं कि महत्वपूर्ण विजिट है और ये महत्वपूर्ण बैठक होगी और इस दौरान इसके बाद ये देखना होगा कि केंद्र सरकार की तरफ से, गृह मंत्री की तरफ से राज्यपाल को क्या इस संदर्भ में आगे की रणनीति के लिए इस पर चर्चा की जाती है। जी বেশ, তুমি সঙ্গেই থাকো মানিশ। আপনাদের জানিয়ে রাখি, গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লিতে চলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন সিভি আনন্দ বোস, এমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তার পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস তার সঙ্গে নিহত ডাক্তারের বাবা মায়ের দাবি নিয়ে রিপোর্ট নিয়ে গেছেন, একই সঙ্গে নাগরিক সমাজের দাবি নিয়েও রিপোর্ট নিয়ে গেছেন, এমনটাই খবর সূত্র মারফত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, প্রথমে আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। আমরা জানি গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে চলে যান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন এমনটা জানা যাচ্ছে এবং আজই সম্ভবত সেই বৈঠক হওয়ার কথা। পাশাপাশি তিনি যেমনটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে নিহত ডাক্তারের বাবা মায়ের দাবি নিয়ে রিপোর্টের পাশাপাশি নাগরিক সমাজের দাবি নিয়েও রিপোর্ট নিয়ে গেছেন এবং আলোচনা করবেন সে ব্যাপারে, কি বলবেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, গতকাল রাজভবনে 3 জন বিজেপি কর্মীর মিটিং হয়েছে। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং সিভি আনন্দ বোস। ঘটনাক্রমে তাদের মধ্যে একজন হচ্ছেন রাজ্যপাল, একজন হচ্ছে বর্তমান বিজেপির সভাপতি, আর একজন পশ্চিমবঙ্গের ভূতপূর্ব বিজেপি সভাপতি। 3 জনই একই শ্রেণীর, একই দলের লোক। তারা চা খেয়েছেন, আলোচনা করেছেন এবং তারপরে তথাকথিত রাজ্যপাল দিল্লি যাচ্ছেন নাকি নথিপত্র নিয়ে যাবেন। আরেকজন বিজেপির লোকের সঙ্গে দেখা করবেন যার নাম অমিত শাহ। কিন্তু কি এসে গেল তাতে? সংবিধানে বলা আছে রাজ্যপালের কাজ হচ্ছে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা। এই বর্তমান রাজ্যপাল সেটা ছাড়া আর সবকিছু করছেন এবং সেক্ষেত্রে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। বিজেপির হোম মিনিস্টারের সঙ্গে দেখা করবেন, কি নথি নিয়ে যাচ্ছেন তিনিই জানেন। কিন্তু এইটুকু তো সবাই জানে, তদন্তটা করছে সিবিআই, দেখছে সুপ্রিম কোর্ট, সেখানে আর কি নিয়ে কথা বলবেন? আর যদি কিছু অন্য উদ্দেশ্য নিয়ে দেখা করতে চান বা অন্য কোনো কার্যকর্ম করতে চান পশ্চিমবঙ্গের জন্য, তার জন্য পশ্চিমবঙ্গের জনতা আছে, তারা দেখবে সেই ব্যাপারটা, আমরাও দেখে নেব। শুনুন, এত সোজা নয় সংবিধানকে দুমড়ে মুচড়ে নিজেদের মতন করে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করা। এত সোজা নয় বর্তমান ভারতবর্ষে। এরা রাজভবনে বসে অনেক সলা পরামর্শ করতে পারে নিজেদের দলের মধ্যে, আর দিল্লিতে গিয়েও করতে পারে।
কিন্তু তাতে পশ্চিমবঙ্গের কিছু যায় আসে না। সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গ বিরোধী এই কেন্দ্রীয় সরকার এবং বিজেপি, সেই জন্য মানুষ বুঝে নেবে এই সমস্ত ষড়যন্ত্র। বেশ, ধন্যবাদ। ধন্যবাদ অনেক কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মানি শুক্লাও। তোমাকেও ধন্যবাদ।